হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ডলি। আজকে তোমাদেরকে পূর্ণামী মন্দিরে নিয়ে যাব। এটা কিছুটা ইস্কন মন্দিরের মতনই ভিতরটা, কিন্তু খুবই সুন্দর, পুরোটাই সোনালি কালারের। আমি এখানে গিয়ে খুব খুশি হয়েছি। দেখুন, পুরোটাই সোনালি কালার করা। আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো ভিতরটা। প্রথমে গিয়েছিলাম ইস্কন মন্দিরে, তারপরে আমরা এখানে গিয়েছি। আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করছি। দেখুন, পুরোটাই সোনালী কালারের, খুবই সুন্দর মন্দিরটা। এই মন্দিরটাতে চিকিৎসাও কিন্তু করা হয় বা কোনো অনুষ্ঠানও করা হয়। দেখুন, খুবই সুন্দর। প্রবেশ করতে দেখি পুরোটা মন্দির যেন কাঁচ দিয়ে মোড়া, পুরোটাই মন্দির কাচের কারিগরি করা। এখানেও কৃষ্ণ ঠাকুরের বাসস্থান রয়েছে। দেখুন, কারিগরিগুলো কি সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে। দেখুন, যখন কৃষ্ণ ঠাকুর ছোট ছিল, এটা তখনকার সময়। এটা শ্রী নারায়ণ। শ্রীকৃষ্ণ নাগের উপরে চড়ে নৃত্য করছে। এটা কৃষ্ণ ঠাকুরের যখন পাহাড় তুলেছিল তখনকার সিন। ভেতরটা খুবই বড় আর খুবই সুন্দর। কৃষ্ণ ঠাকুর তার সখীদের সাথে নৃত্য করছে। কৃষ্ণ ঠাকুর রথে করে যাচ্ছে। এখানেও কৃষ্ণ ঠাকুরের বাসস্থান রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। আমি পুরা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কারিগরিগুলো কি সুন্দর, দেখে মনে হয় স্বয়ং কৃষ্ণ আমাদের সামনে আছে।
ভেতর থেকে চলে এসে আমি বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। বাইরের দৃশ্যগুলোও খুবই সুন্দর। এখন আমি আপনাদেরকে বাইরে গিয়ে সব ভিডিও দেখাচ্ছি। আমার মেয়ে দৌড়ে আসছে। আমার ছোট মেয়ে বেলুন নিয়ে খুব খেলছে, খুব খুশি ছিল মন্দিরে এসে। দেখুন বেলুন নিয়ে কীরকম খেলছে। ওখানে কিন্তু নোংরা করা বারণ, তাই ওদেরকে বলি তোরা নোংরা করিস না। বাই গাইস, টাটা। এটা আজকে আমার ভিডিও ছিল।